বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো যন্ত্র সঙ্গীত উৎসব। রাঙ্গামাটি, বান্দরবান সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্তের 18টি দলের শিল্পীরা জমিয়ে তোলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন শ্রোতা দর্শকরা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। বাঁশের সব বাদ্যযন্ত্র তা দিয়ে মনোহরী আবহ সৃষ্টি করেছেন পাহাড়ি জনপদ রাঙ্গামাটির শিল্পীরা। এই পরিবেশনার নাম ধুধুক। সানায়ে সুর তোলে চট্টগ্রামের বাবুল জলদাসের দল। হৃদয়ে জাগায় আবহমান বাঙালি সংস্কৃতির স্মৃতি। সময়ের বিবর্তনে অনেক যন্ত্রসঙ্গীত চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। এমন সময়ে যন্ত্রসঙ্গীত উৎসব আর তাতে দর্শকের উপস্থিতি জানান দেয় এটি কতটা প্রিয়। ভালো লাগার কথা জানায় সবাই। সব ধরনের বাদ্যযন্ত্র এখানে আছে, বেহালা, দোতারা, সাথে আরও অনেক কিছু যেগুলোর নাম সহ আমরা জানি না, বা আজকে হচ্ছে রাঙামাটি থেকে হয়তো অনেকেই বাজিয়েছে, যেগুলো মানে দেখে অনেক ভালো লেগেছে। তারপর মাঝখানে যেটা বাজিয়েছিল বাঁশ দিয়ে, সেটা মানে অত্যন্ত দারুণ ছিল। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, রাঙামাটি থেকে মানুষ আসছিল, ওদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আমার খুব ভালো লাগছিল। যারা আমরা যন্ত্র সঙ্গীত শিল্পী আছি অথবা সঙ্গীত পিয়াসু মানুষজন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে থাকতে চায়, তাদের জন্য তো অবশ্যই একটি উপভোগ্য বিষয় বলে আমি মনে করি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত উৎসবে অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক। সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানোর আহ্বান জানান তিনি। আপনারা সবাই জেগে উঠুন, চট্টগ্রামে বেশি বেশি নাচ, গান, নাটক, আবৃত্তি, চারুকলা, ফিল্মের প্রদর্শনী, এই সকল কিছুতে চট্টগ্রাম মেতে উঠুক। সবার জায়গা আছে এখানে। শুধু একটাই জিনিস, জুলাই গণ অভ্যুত্থান এই আন্দোলনের বিরোধিতা যারা করেছিলেন তাদের পুনর্বাসন ইমিডিয়েটলি নয়, এক্ষুনি নয়, তাদেরকেও ক্ষমা চাইতে হবে। তাদেরকে আমাদের সাথে এসে মেলার পথটা তৈরি করতে হবে, যেন আমরা তাদেরকে ভবিষ্যতে কখনো গ্রহণ করতে পারি। উৎসবে চট্টগ্রাম অঞ্চলের 18টি দল বেহালা, সিতার, হাওয়াইয়ান গিটার সহ নানা যন্ত্রসঙ্গীত পরিবেশন করে। দেশের 6 বিভাগে একযোগে যন্ত্রসঙ্গীত উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। পাবনা জিলা স্কুলের এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থী শিমুল মালিথা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণের পর পাবনা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। গত 6 ডিসেম্বর রাতে চরঘোষপুর এলাকায় ওয়াজ মাহফিলে দুই পক্ষের দ্বন্দ্ব থামাতে গেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জনকে আটক করলেও মূল হোতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।